नमस्कार बंधुरा ट्रेडिशनल बेंगली फुडे सकलके स्वागत। आजकेर रेसिपि बासंती पोलाव। बासमती चाल दिए बासंती पोलाव तैरी करब। एखाने 750 ग्राम बासमती चाल आछे। आमादेर बाड़ीते सबाई बासमती चालेर पोलाव खेतेई पछंद करे। आमी एटा बासंती पोलाव तैरी करब, ओई जोन्नो आमी एई चालटाई नियेछि। এই চালটা আমি এখন ভালো করে ধুয়ে নেব। তারপর এই চালটা 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। চাল থেকে জল মোটামুটি শুকিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি বড় চামচের হাফ চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ চিনি। দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে দিচ্ছি বড় চামচের হাফ চামচ ঘি। এবার আমি এটা খুব ভালো করে মেখে নেব। চালের সাথে খুব সুন্দর করে সবকিছু মেখে নিয়েছি। এবার আমি এটা 10 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব। কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। এর সাথে মিশিয়ে নিচ্ছি বড় চামচের 1 চামচ মতো ঘি। কাজু কিশমিশটা ধুয়ে রেখেছিলাম, এবার হালকা করে ভেজে নেব। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কিশমিশগুলো সব ফুলে উঠেছে। এই তেলের মধ্যে আমি আবারও 1 চামচ ঘি দিয়ে দেব। এর মধ্যে আমি এবার ফোড়ন দিয়ে দেব। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। একটু ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে, এবার আমি এতে পোলাওয়ের চালটা দিয়ে দেব। এবার আমি নেড়ে নেড়ে চালটা ভাজা ভাজা মতো করে নেব। চাল কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। চালটা যত ভালো ভাজা হবে পোলাওটা তত ঝরঝরে হবে। এবার এতে আমি জল দিয়ে দেব। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এখানে 750 গ্রাম চাল আছে, আর এই বোতলটা 750 ml জল ধরে। এই বোতলের 2 বোতল জল আমি দিয়ে দেব। এবার এটা ফুটে ওঠার জন্য আমি একটু ঢাকা দিয়ে দেব। পোলাওটা ফুটে গেছে, এবার এতে আমি একটু লবণ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। পোলাও একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। দিচ্ছি ছোট চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এবার কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি, মিশিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে 10 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। পোলাও রান্না কিন্তু হয়ে গেছে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। ঠান্ডা হয়ে গেলে আরও ঝরঝরে হয়ে যাবে। এটা এখন 10 মিনিট একটু চাপা দিয়ে রেখে দেব, তারপর পরিবেশন করব। তো আজকে এই পর্যন্ত। কেমন লাগলো আমার পোলাও রান্না আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। পরে আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।